টাঙ্গাইলে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জেলার লক্ষ লক্ষ মানুষ। কষ্টে আছেন শিশু, বয়স্ক, অসুস্থ রোগীরা। প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে দিন-রাত বারবার লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় ঘরে ফ্যান চলে না, বন্ধ হয়ে যায় পানির পাম্প। অনেক এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা। শুধু গৃহস্থলী নয়, লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও শিল্প কারখানাতেও। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিশেষ করে গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরো ভয়াবহ। ভুক্তভোগীদের অভিযোগ, কোথাও কোথাও দিনে 12 থেকে 18 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকে না। এর প্রতিবাদে মির্জাপুরে জারমুখী এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুধু লোডশেডিং নয়, এর সাথে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অতিরিক্ত বিল এবং গ্রাহক হয়রানির অভিযোগও উঠেছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। হাউজিং ফিডারে প্রায় 8 ঘন্টার কাছাকাছি বিদ্যুৎ থাকে না। তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চাদের অসুবিধা, তারা অসুস্থ হয়ে পড়তেছে এই গরমে। অফিসিয়াল কাজকর্ম হচ্ছে না, বা বিশেষ করে ছোটোখাটো যাদের ছোটোখাটো ব্যবসা আছে, তাদের অনেকের বিদ্যুতের কারণে ব্যবসায়িক লস। দেখা গেছে যে এক বাসার থেকে একটা কমপ্লেন দিল, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা সিরিয়াল পায়, বা 4 ঘন্টা পরেও সিরিয়াল পায়। বিশেষ করে বাচ্চা পোলাপানের লেখাপড়ার থেকে শুরু করে, আর এই গরমের কারণে বাচ্চারা বিশেষ করে অসুস্থ হয়ে যাইতেছে বেশি। পড়াশোনা করতে পারে না, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পড়ায় মন বসে না। আবার অনেক গরমের জন্য কারেন্ট ছাড়া বসে থাকা যায় না, পড়ার টেবিলে লাইট জ্বালিয়ে। আবার বিশ্বকাপ খেলা চলতেছে, খেলার সময় আমরা কারেন্ট ঠিক মতো পাইতেছি না। মাঝখানে প্রিপেড মিটারের গত তারিখে টাকা ভরতে যায়, মিটার লক হয়ে যায়। সেইখানে 1000-এর দিয়ে ঠিক করা হয়েছে মিটার। তারপরে ঠিক করার পর আবার যে এতগুলো নাম্বার আসছে, এটা আবার মেকারে বলছে যে আমার দিয়ে ভরবেন। এখন তারে তখন 1000 দিছে, আবার এখন আজকে 200 দিতে হবে। আর কারেন্ট চলে গেলে 2 ঘন্টার নিচে কারেন্ট আসার কোনো নামই নাই। কারেন্ট আসে কম, যায় বেশি। ভাইজান, কারেন্ট ছাড়া এই গরমে থাকা খুবই কষ্ট। মেনলি বিদ্যুৎটা থাকে না রাত্রেবেলায় বেশি, সেই সময় আর কি মানে পড়াশোনা বাচ্চাদের কষ্ট হয়, আমারও একটু ঘুমানো, টেস্ট নেওয়াতে কষ্ট হয়। তারপরে ফ্রিজে তো আইপিএস থাকে না, ওইটাতে সমস্যা হয়। পানি রিজার্ভে পানি উঠাতে পারি না, পানির প্রবলেম হয়ে যায় অনেক। বিদ্যুৎ গেলে তো 1 ঘন্টার আগে আসে না, খুব বিড়ম্বনা হয়। বাচ্চারাও লিখতে পারে না, ঘাম চুয়ে চুয়ে খাতা ভিজে যায়, আমাদেরও দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়। বিতরণ বিভাগ টাঙ্গাইল দপ্তরে টোটাল চাহিদা কম বেশি 25 মেগাওয়াটের মতো। তার বিপরীতে আমরা খুব খারাপ পরিস্থিতিতে লোড বরাদ্দ পাই হচ্ছে 15 মেগাওয়াট। এতে আমাদের দেখা যাচ্ছে সেই পরিস্থিতিতে 40% লোডশেড হয়। তবে এই 40% লোডশেড খুব স্বল্প সময়ের জন্য হয়। তবে বিভিন্ন সময় 20 থেকে 40%-এর মতো আমার লোডশেড থাকে। গড়ে হিসাব করলে আমরা প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা লোডশেড দিয়ে থাকি। প্রথম দিকে গ্রাহকের অভিযোগটা খুব প্রকট ছিল, আর এখন সার্বিকভাবে বাংলাদেশে এমন পরিস্থিতিতে মানুষজন কিছুটা সচেতন হয়েছে, অভিযোগের পরিমাণটা কম। তবে যেটা হয়েছে, গ্রাহকগণকে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল শহরের মানুষজনের লোডশেডটা শহরের বাইরের তুলনায় একটু কম আছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।